গোসানিমারি রাজপাট নাম শুনেছেন কখনো এই পর্যটন কেন্দ্রটির? হ্যাঁ, আজকে এরকমই এক আলোচনা নিয়ে আমরা হাজির হয়েছি। গোসানিমারি রাজপাট কোচবিহার থেকে প্রায় 29 কিলোমিটার দূরে অবস্থিত। দিনহাটা মহকুমার খলিশা গোসানিমারির কামতাপুর দুর্গ সকলের কাছে পরিচিত গোসানিমারি রাজপাট নামে আজও ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে এই রাজপাট। প্রাচীন কোচ রাজ্যের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কোচবিহারের এই রাজপাট। কোচবিহার শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই অঞ্চলটি কোচ রাজাদের প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত। কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা বিশ্বসিংহ। 1510 থেকে 1525 এই সময়কালে তার রাজ্যের রাজধানী হিসেবে প্রথমে গোসানিমারি এলাকাকে বেছে নিয়েছিলেন তিনি। এখানেই রাজপ্রাসাদ, দুর্গ এবং মন্দির নির্মাণ করেছিলেন মহারাজা বিশ্বসিংহ। পরে মহারাজা নরনারায়ণ রাজধানী স্থানান্তর করে কোচবিহারে নিয়ে যান। তবে গোসানিমারির ঐতিহাসিক গুরুত্ব ফিকে হয়নি। 15 শতকের মাঝ বরাবর সেন রাজবংশ কামতাপুর রাজ্যের এই গোসানিমারির রাজপাট পুনঃস্থাপন করেছিলেন। শেষ রাজা ছিলেন নীলাম্বর সেন। স্থানীয় শিক্ষক মনীন্দ্রনাথ বর্মন বলেন, অবিভক্ত অসম থেকে শুরু করে বাংলাদেশের একাংশ ও দিনাজপুর পর্যন্ত ছিল তার রাজত্ব। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আক্রমণে শেষ হয়ে গিয়েছিল এই রাজত্ব। গোসানিমারির রাজপাট দেখতে গেলে আপনার নজরে আসবে পাহাড়ের মতো উঁচু উঁচু মাটির ঢিবি। অনেকেরই দাবি ওই মাটির ঢিবির নিচে রয়েছে রাজপ্রাসাদ বা দুর্গের ধ্বংসাবশেষ। আবার অনেকের মতে গোসানিমারির সেই দুর্গ আলাউদ্দিন হোসেন সাহেবের আক্রমণের সময় গুড়িয়ে দেওয়া হয়েছে। 1998 সালে এই গোসানিমারি রাজপাট খননের কাজ শুরু হলে সেখান থেকে বেরিয়ে এসেছিল বিগ্রহ, পৌরাণিক মুদ্রা সহ বেশ কিছু সরঞ্জাম, যা এখন গোসানিমারি রাজপাটের বাইরে মিউজিয়ামে সংগ্রহ করা রয়েছে। এই রাজপাট বর্তমানে দেখভাল করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই রাজপাট বা গড় সম্পর্কে একটি বোর্ডে জায়গাটির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে, যা দেখে যে কোনো পর্যটক সহজেই বুঝতে পারবেন এখানে বিষয় সম্পর্কে। বর্তমানে এখানে আর তেমন কিছু খুঁজে পাওয়া যায় না, তবে এখানে আছে রাজ আমলের ইটের তৈরি পাতকুয়ো, সেগুলো সংরক্ষণ করা হয়েছে। এই গোসানিমারি গড়ের একটি পাশে রয়েছে রাজ আমলের খনন করা একটি পুকুর। বর্তমানে এটিকেও সংরক্ষণ করে রাখা হয়েছে। গোসানিমারি গড়ের পেছনের দিকে একটি সংগ্রহশালা আছে, কিন্তু কোভিডের সময় থেকে সেটি বন্ধ হয়ে পড়ে আছে। এখানে প্রবেশের ক্ষেত্রে কোনো মূল্য লাগে না, যে কোনো যানবাহনের মাধ্যমে এখানে পৌঁছানো সম্ভব। কোচবিহারের দীর্ঘ পুরনো পুরাকীর্তিগুলির মধ্যে অন্যতম হলো এই গোসানিমারি গড় বা রাজপাট। বাইরে থেকে প্রচুর পর্যটক আসেন জায়গাটি দেখতে। তবে এই জায়গাটি এখন সম্পূর্ণভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তবে এই জায়গাটির গুরুত্ব রয়েছে গোটা উত্তর পূর্ব ভারতের মধ্যে। এই অঞ্চলে প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে 21 ফুট উচ্চতা সম্পন্ন এই একটি গড় দেখা যায়। ঐতিহাসিকরা মনে করেন ওই সময় বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য বানানো হয়েছিল। আজও বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই রাজপাট দেখতে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকমই অজানা কোনো ইতিহাস, অজানা কোনো তথ্য খুঁজে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করুন। ধন্যবাদ।